অন্তর্বর্তীকালীন আমরা সকলে, আমরা 1 বছরের জন্য আসি, 2 বছরের জন্য আসি, আর 5 বছরের জন্য আসি, নির্বাচিত হই, আমরা অন্তর্বর্তীকালীন। এটা যেন মনে থাকে যে একবার কিন্তু যেতে হয়, সেই যাওয়াটা যেন সুন্দর হয়, সেই যাওয়াটা যেন মর্যাদাপূর্ণ হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমাদের বিদেশি ইনফ্লুয়েন্সারদেরকে আমার স্যালিউট, তারা এই 24-এর যুদ্ধকে এগিয়ে নিয়েছে। সেই জায়গাটায় যদি আমাদের বোধের জায়গায়, আদর্শের জায়গায় আমরা পৌঁছাতে পারি, তাহলে হয়তো আমাদের কাজ হবে সুন্দর। আমরা সাম্য সৃষ্টি করতে পারিনি। এই সভ্যতা, এই আধুনিক সভ্যতা ভিড় করে আছে পাশ্চাত্য পুঁজিবাদী পিতৃতান্ত্রিকতার ওপর। এই সভ্যতা কোনোদিন সাম্য তৈরি করতে পারেনি। তো এই তর্ক অন্যদিন হবে, আরেক দিন হবে। আজকে শুধু আমি স্মরণ করতে চাই 24কে, এবং 24-এর কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই। আরেকটু মুক্তির কাছে যেতে চাই, আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই। এবং সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করব। বাংলা মিডিয়াকে আমার এডিশনকে আমার অভিনন্দন। আমার তিনটা দাবি। নতুন দেশে নতুন মিডিয়া, তার ভিতরে ইলিয়াস যখন আছে, পিনাকি যখন আছে, সারওয়ার ভাইরা যখন আছেন, সাহসের কোনো ঘাটতি হবে না বলে আমি বিশ্বাস করি। তবে একদিন তাদেরকে দেশে ফিরতে হবে এবং এই সত্যের জন্য এখান থেকে লড়তে হবে। সাহস, সত্য, বস্তুনিষ্ঠ। আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে। সেই জায়গাটিতে আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক, বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণ সমাজ বোঝে যে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র এবং জনগণের স্পিরিটকে তাকে ধারণ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, ইয়েলো জার্নালিজম। এই বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক, শুরু হোক